ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাংবিধানিক মেয়াদ শেষ হয়েছে, ফলে তাকে মেয়াদোত্তীর্ণ বলে খোঁচা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বলেছেন, জেলেনস্কি এখন আর ইউক্রেনের বৈধ প্রেসিডেন্ট নন। বেলারুশের রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনে যুদ্ধবিরতি সংক্রান্ত প্রশ্নের উত্তরে এই কথা বলেছেন পুতিন। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এ সময় তার পাশে ছিলেন। পুতিন জানিয়েছেন, ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের সঙ্গে মস্কো শান্তি সংলাপ শুরু করতে আগ্রহী, তবে সেই সংলাপ দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নেতৃত্বাধীন সরকারের কোনো প্রতিনিধির সঙ্গে হবে না। রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের তৃতীয় বছরে ইউক্রেন সামরিক আইনের অধীনে থাকায় এই সপ্তাহে মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও নির্বাচনের মুখোমুখি হননি জেলেনস্কি। এটি তিনি এবং ইউক্রেনের মিত্ররা যুদ্ধকালীন সময়ে সঠিক সিদ্ধান্ত বলে মনে করছেন। 4টি রুশ সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, একটি সমঝোতামূলক যুদ্ধবিরতির মাধ্যমে পুতিন ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত, তবে কিয়েভ এবং পশ্চিম এতে সাড়া না দিলে তারা যুদ্ধই চালিয়ে যাবে। বেলারুশ সফরে গিয়ে পুতিন এ ধরনের সমঝোতা প্রস্তাবের ইঙ্গিত দিয়েছেন, তবে সমঝোতার জন্য জেলেনস্কির অবস্থানকে সমস্যাযুক্ত আখ্যা দিয়ে তিনি বলেন, কিয়েভের সঙ্গে শান্তি সংলাপ ফের শুরুর ব্যাপারটি অবশ্যই কাণ্ডজ্ঞান ও বাস্তব পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। আমরা ইউক্রেনের প্রতিনিধির সঙ্গে আলোচনা শুরু করতে চাই, কিন্তু কাদের সঙ্গে আমরা সংলাপ শুরু করব? আমি জানি এটা খুবই অদ্ভুত প্রশ্ন, কিন্তু একেবারে ভিত্তিহীন নয়, কারণ আমরা জানি ইউক্রেনের যিনি সরকার ও রাষ্ট্রপ্রধান তার মেয়াদ শেষ হয়ে গেছে। তার নেতৃত্বাধীন সরকার এখন আর ইউক্রেনের বৈধ সরকার নয়। 2019 সালে নির্বাচিত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাংবিধানিক মেয়াদ শেষ হয়েছে গত 20 মে। তিনি অবশ্য গত বছর একটি ডিক্রি জারি করেছিলেন। সেই ডিক্রিতে বলা হয়েছিল যে যতদিন ইউক্রেনে যুদ্ধাবস্থা থাকবে ততদিন তিনি ইউক্রেনের প্রেসিডেন্টের পদে থাকবেন। তবে যুদ্ধ চলাকালে জেলেনস্কির প্রেসিডেন্সির মেয়াদ নিয়ে আপত্তি খারিজ করে ইউক্রেনের পার্লামেন্টের স্পিকার গত সপ্তাহে বলেছেন, প্রেসিডেন্ট জেলেনস্কির পদে থাকার বৈধতা নিয়ে যিনি প্রশ্ন তুলবেন তিনি মিথ্যা তথ্য ছড়াবেন। এমন প্রশ্ন ইউক্রেনের শত্রুরাই তুলতে পারেন। পুতিন আশঙ্কা করেছেন, পরের মাসেই এই যুদ্ধের উপর সুইজারল্যান্ডে অনুষ্ঠিত একটি সম্মেলনকে জেলেনস্কির বৈধতাকে সমর্থন করার জন্য পশ্চিমারা ব্যবহার করবে। তবে এই বিষয়টিকে আইনি অর্থ ছাড়া একটি দাপ্তরিক পদক্ষেপ হিসেবে আখ্যা দেন রুশ প্রেসিডেন্ট। রাশিয়া বর্তমানে ইউক্রেনের 20% নিয়ন্ত্রণ করছে দাবি করে যুদ্ধের বর্তমান বাস্তবতায় একটি খসড়া নথির উপর ভিত্তি করে শান্তি প্রতিষ্ঠা করা উচিত বলে মনে করেন পুতিন।